ছানা চিংড়ি আর সমুদ্রের কাঁকড়া একটা ছিল, তাই দিয়ে আমি রসা বানাবো। কড়া আমি ধুয়ে নিয়েছি, নুন জ্বলে গেছে। ছানা চিংড়িগুলো আমি আগে হলুদ আর লবণ দিয়ে নেব। কড়াই আমি তেল দিয়ে দেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি ছানা চিংড়িগুলো ভেজে নেব। একটা সমুদ্রি কাঁকড়া ছিল তার সঙ্গে চারিদিকে হাওয়া হচ্ছে, তো ওই জন্য ধোঁয়া আসছে। ভিডিওটা দেখো। ওটা এবার দাঁড়াগুলো যেগুলো ছিল সেগুলো দিয়ে দেব। প্রথমে আমি তেল দিয়ে দেব। ছানা চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, যে শুকনো লঙ্কাগুলো ছিল সেগুলো তুলে দিয়ে দিলাম। আর যে জিরে, মরিচ, শুকনো লঙ্কা যেগুলো বাটা ছিল সেগুলো তেলে দিয়ে দিলে। লঙ্কার গুঁড়ো দেবো একটু, হলুদের গুঁড়ো দেব, লবণ পরিমাণ মতো দেব, তেজপাতা দেব। এগুলো আমি এবার কষিয়ে নিই। মশলা আমার কষানো হয়ে গেছে, দেখুন বন্ধুরা, মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি যে ছানা চিংড়ি আর যে সমুদ্র কাঁকড়া একটা রেখেছিলাম সেটা আমি এতে দিয়ে দেব। এটাকে হালকা নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেব। মাখা মাখা ঝোল করবো। এর যা সেন্ট আসছে, উনানে রান্না করাটাই মজা আলাদা। যে কোনো সবজি বলো, মাছ বলো, মাংস বলো, যেভাবে রান্না করো টেস্টই আলাদা লাগে। ঢাকনাটা খুলে দেখি, বাবারে এটা সেন্ট আসছে, ছানা চিংড়ির একটা সেন্টই আলাদা। দেখো দেখো, আমার যে জিরে, মরিচ আর লঙ্কা, শুকনো লঙ্কা পেস্ট করা ছিল সেগুলো আমি দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আর তার সঙ্গে অল্প পরিমাণে একটু চিনি দেবো, চিনি অ্যাড করেছি। আর মশলাগুলো ধুয়ে দেওয়ার জন্য একটু এতে জলটা দিয়ে দেবো। এবার এগুলোকে আমি নেড়ে ফেড়ে নামিয়ে নেব।
সুন্দর জ্বলছে, একটু হাওয়া হচ্ছে তাও সুন্দর জ্বলছে।